বন্ধুরা, 2026-এর রাশিফল কেমন যাবে সেই ভিডিওতেই বলেছিলাম যে 2026-এর জানুয়ারি মাস থেকে শুরু করব যে প্রতি মাসে মাসে আপনার রাশিফলটা কীরকম যেতে পারে। তো সেই কথা আমি রেখেছি, এবং যেহেতু আজকে ধনুরাশির রাশিফল নিয়ে আলোচনা করা হবে, জানুয়ারি মাসটা কীরকম যাবে, ধনুরাশির মানুষজনকে বলবো যে আপনারাও কিন্তু কথা রেখেছেন, আমার ভিডিওটা প্রচুর পরিমাণে দেখেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাই আমি এই জায়গাতে অর্থাৎ 2026-এর জানুয়ারি মাসটা কীরকম যাবে সেই জায়গাতে আরও খুঁটিনাটি জায়গাটা আপনাদেরকে বলে দেব। তো প্রথমেই বলে রাখি যে আমি যেটা বলবো সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি যেটা রয়েছে, সেই বৈদিক অ্যাস্ট্রোলজি মতে আপনাদের 2026-এর জানুয়ারি মাসটা কেমন যেতে চলেছে সেই নিয়ে একটা আলোচনা। তবে যদি বলি, জীবনে ভালো মন্দ সবটা মিশিয়েই কিন্তু রয়েছে, শুধুমাত্র ভালোগুলোই বললাম, খারাপ যেগুলো হবে বললাম না, সেটা কিন্তু ঠিক না। তাই আপনি যদি খারাপের জায়গাগুলো যদি জেনে যান, সেই জায়গাতে কিন্তু আপনি অ্যালার্ট থাকতে পারবেন। তাই আমি আপনাকে বলবো, ভালো খারাপ সবটাই মিলিয়ে মিশিয়ে শুনে যান। যে যে জায়গাগুলোতে অ্যালার্ট থাকতে হবে সেই জায়গাগুলো একটু অ্যালার্ট থাকুন বা সতর্ক থাকুন, দেখবেন আপনি আপনার খারাপ জায়গাটাকে অ্যাভয়েড করতে পারবেন। দেখুন, খারাপ ঘটনা ঘটতেই পারে, না ঘটার কিছু নেই। কীরকম, মনে করুন যেটা ঘটনা ঘটার সেটা তো ঘটবেই, আপনি আটকানোর কে? মনে করুন বৃষ্টি হবে, বৃষ্টি তো হবেই, কিন্তু আপনি যদি বাইরে যাবেন, আপনি যদি ছাতা নিয়ে বেরান, সেই জায়গাতে কি হবে? আপনি ভিজবেন না। আর যদি ছাতা না নিয়ে যান, সেই জায়গাতে আপনি ভিজেও যেতে পারেন। তো গল্পটা এই জায়গাতেই, অর্থাৎ আপনি সতর্ক হয়ে গেলেন তো আপনি সব দিক থেকে ঠিকঠাক হয়ে গেলেন। তাহলে চলুন যে কি ঘটতে চলেছে আপনাদের জায়গাগুলো, অর্থাৎ 2026-এর জানুয়ারি মাসটা কীরকম চলতে চলেছে আপনাকে সেটা বলবো। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি, যেহেতু আপনারা বৃহস্পতির জাতক, তাই স্বাভাবিক আপনারা কিন্তু সব দিক থেকে একটু নলেজ রাখেন, তাই আপনাদেরকে বলতেও ভালো লাগে। কীরকম, আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এটা কীরকম? এটা হচ্ছে কেপি সিস্টেমের চার্ট, বা বলা যেতে পারে এটা সাউথ ইন্ডিয়ান সিস্টেমের চার্ট। কৃষ্ণমূর্তি পদ্ধতির যে চার্ট বা মডার্ন অ্যাস্ট্রোলজির যে সিস্টেম, সেই সিস্টেম অনুসারে আমরা কিন্তু বিচারগুলো করে থাকি। অর্থাৎ পার্সোনাল যখন আপনার ইন্ডিভিজুয়াল প্রেডিকশান করা হবে, সেই জায়গাতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির ফর্মুলা। সেই জায়গাতে কিন্তু আমরা জেনারেলাইজ প্রেডিকশান দিই না। কারণ জেনারেলাইজ প্রেডিকশান কিসে দেব? ইউটিউবে জেনারেলাইজ প্রেডিকশান দেবো। তার কারণ এখানে হাজার হাজার মানুষ রয়েছেন, লাখে লাখে মানুষ রয়েছেন, অনেকেরই ধনুরাশি রয়েছে। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাকে তো জেনারেলাইজ প্রেডিকশানই দিতে হবে। কিন্তু যখন আপনি পার্টিকুলার, হ্যাঁ আপনাকেই বলছি, যখন আপনি একেবারে ইন্ডিভিজুয়াল চার্ট দেখাবেন, সেই ইন্ডিভিজুয়াল চার্টের জায়গাটা কিন্তু অনেক বদলে যাবে। সেই জায়গাতে যেটা বলছিলাম, আমরা ব্যবহার করি কেপি সিস্টেম বা কৃষ্ণমূর্তিজির যে পদ্ধতি রয়েছে মডার্ন অ্যাস্ট্রোলজির ফর্মুলা, সেই ফর্মুলাতে আমরা কাজ করে থাকি। অনলাইন কনসালটেন্সির জন্য আপনি ফোন করতে পারেন, বা অফলাইনে যদি দেখাতে চান সেই জায়গাতেও আপনি ফোন করতে পারেন আমাকে। এই যে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপার না, আপনার হয়ে যাবে অনেক কিছুই। তো তাহলে চলুন আমরা একটু দেখে নিই যে 2026 সালটা জানুয়ারি মাসে কীরকম যেতে চলেছে আপনাদের জন্য। তো প্রথমেই একটু যেদিকে নজর যাচ্ছে, কীরকম নজর যাচ্ছে? নজর হচ্ছে আপনার নিজের ঘরে, অর্থাৎ ধনু রাশিতেই সান মার্স মার্কারি ভেনাস, এতগুলো প্ল্যানেট কিন্তু বসে থাকবে একেবারে শুরুতেই। অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু আপনার মনের মধ্যে যেমন একটা গাম্ভীর্যতাও কাজ করবে, আবার হঠকারিতাও কাজ করবে, আপনার ছটফটানি ভাব, এই সমস্ত ব্যাপারও কাজ করবে, আবার একটু কমফোর্ট জোনেও থাকতে চাইবেন। ওভারঅল কিন্তু এই জায়গাগুলো আপনার প্রথমেই জানুয়ারি মাসের প্রথমের দিকেই কিন্তু কাজ করতে চলেছে। তবে অর্থনৈতিক জায়গাটা যদি বলি, আপনার কিন্তু 13/1/2026-এর পরে পরে কিন্তু বিভিন্ন রিল্যাক্সেবল জায়গা থেকে বা বিভিন্ন কমফোর্ট জোন থেকে আপনি ইনকাম করতে পারবেন, সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। পাশাপাশি পাওয়া যাচ্ছে আরও বেশ কতগুলো কানেকশান, সেটা 15/1/2026-এর পরে পরে, অর্থাৎ আমি যেটা 13/1/2026-এর পরে বললাম সেটা কিন্তু চলতে থাকবে আপনার। পাশাপাশি আরও একটা অ্যাড হবে, সেটা হচ্ছে 15/1/2026-এ কোনো সম্মানজনক জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন, সেরকম কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি
আপনার ভালো জ্ঞানের জন্য, ভালো কথাবার্তার জন্য আপনি কিন্তু সম্মানিত হতে পারেন, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। এছাড়াও 16/1/2026 পরে পরে আপনার কিন্তু হঠাৎ অর্থ পাওয়ারও যোগ রয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখলাম, আপনি অনেকগুলো দিক থেকে প্রথমেই বেশ ভালো কতগুলো জায়গা পেয়ে গেলেন। সেটা কীরকম? আপনার অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা বিবাহ করার জন্য কিন্তু জানুয়ারি মাসটা খুব উপযুক্ত আপনাদের একটা মাস। আপনি যদি চান এই সময়টাতে বিয়ে করতে, সেই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আপনি যাকে বিয়ে করবেন একজন সাংসারিক পার্টনার পাবেন, অর্থাৎ যাকে বিয়ে করবেন তিনি কিন্তু সাংসারিক হবেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে করে বলা যেতে পারে যে এই জানুয়ারি মাসে প্রচুর ধনুরাশির মানুষের বিবাহ হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আর যদি কানেকশান বলি, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাটা, সেই জায়গাতে পাওয়া যাচ্ছে যেটা মারাত্মক সম্পর্ক থাকবে। হয়তো একটু ছলনা টাইপের সম্পর্ক থাকবে, বা একটু হ্যালো হাই টাইপেরই, হ্যালো হাই বলবো না, মাখো মাখো টাইপেরই সম্পর্ক, কিন্তু তার মধ্যেও যেন একটু হালকা অ্যাক্টিং রয়েছে, এই টাইপের সম্পর্ক কিন্তু দেখা যাচ্ছে। তবে ব্যবসা বাণিজ্য যদি আপনি করতে চান, ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু খুব ভালো সময় জানুয়ারি মাসটাতে। আপনি চাইলে প্রথমেই শুরু করে দিতে পারেন ব্যবসা বাণিজ্যটা, তাতে করে কিন্তু ওভারঅল কিন্তু আপনার ভালোই যাবে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি ভাগ্যের জায়গাতে বলা যেতে পারে হয়তো একটু বিড়ম্বনা আপনি পেলেও পেতে পারেন, কিন্তু যারা মোটামুটিভাবে একটু অকাল্ট লাইনে কাজ করেন, অ্যাস্ট্রোলজি লাইনে কাজ করেন, তাদের কিন্তু ভাগ্য খুব ভালো যাবে, ভাগ্য সহায় দেবে, সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। তবে ভাগ্যের দিক থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কী ঘটতে চলেছে, কী না ঘটতে চলেছে, সেই জায়গাটা আপনি বুঝতে পারবেন না। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা, যে গাড়ি বাড়ি কেনার দিক থেকে যে জায়গাটা তৈরি হচ্ছে, তাতে করে হয়তো একটু আপনার দেরি হবে বা লেট হবে, এবং বিশেষ করে আপনার কিন্তু পুরনো গাড়ি বা পুরনো বাড়ি কেনার কিন্তু যোগ রয়েছে, সেরকমই পাওয়া যাচ্ছে। তবে গাড়ি বা বাড়ি কিনতে গেলে আপনার কিন্তু একটু দেরি হয়ে যাবে, বা অর্থাৎ আপনি যে সময়টা কিনতে চাচ্ছেন বা যে সময়টাতে চুক্তি করার কথা ভাবছেন, সেই জায়গা থেকে একটু পিছিয়ে আসতে হবে, সেই জায়গাটাই কিন্তু পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা ইনডাইরেক্ট কানেকশানে আরও বেশ কয়েকটা জায়গা পাচ্ছি, সেটা হচ্ছে আপনার কর্মের জায়গাটা কীরকম পাওয়া যাচ্ছে। যদিও এটা ইনডাইরেক্ট কানেকশান, তাও বলছি ইনডাইরেক্ট কানেকশানে যেটা কর্মের জায়গাটা আসছে, সেই জায়গাতে বলা হচ্ছে যেটা, যে কর্মের জায়গাতে একটু আপনার পরিশ্রম করতে হবে, কিন্তু কর্মের জায়গাতে আপনি পাঞ্চুয়াল থাকবেন, কাজ সততার সঙ্গে করবেন, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু আরও একটা জায়গা পাচ্ছি, সেটা হচ্ছে আপনার একটু কোনো বিষয়ে জ্ঞান নেওয়ার দিক থেকে মন বসবে, পাশাপাশি আপনি একটু সততার সঙ্গে কাজ করার কথা ভাববেন, এরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কানেকশান থেকে। এছাড়াও বলা যেতে পারে আপনার প্রথমেই যেটা বললাম, ইনডাইরেক্ট কানেকশানে কিন্তু আরও বেশ কতগুলো জায়গা আসছে, সেটা হচ্ছে ব্যবসার দিকটা। যারা ব্যবসার দিকে রয়েছেন তারা কিন্তু ব্যবসার জন্য সম্মানিত হতে পারেন, সেরকম পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু ওনার ব্যবসার বিশেষ উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং এটা জানুয়ারি মাসের একদম প্রথম থেকেই রয়েছে। এছাড়াও কিন্তু আমরা কিছু কানেকশান পাচ্ছি, পরোক্ষ কানেকশানে কীরকম পাওয়া যাচ্ছে, যে প্রেমের কানেকশানটা যদি আমরা দেখি, প্রেমের দিক থেকে কিন্তু আমরা কোনো ডাইরেক্ট কানেকশান নেই, ইনডাইরেক্ট কানেকশান আসছে 16/1/2026 পরে, কিন্তু আপনি হঠাৎ প্রেমে পড়তে পারেন, সেরকম কিন্তু সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা পেলাম যেটা, যে মোটামুটিভাবে আরও বেশ কতগুলো কানেকশান পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বাধা বিপত্তির জায়গাটা কিন্তু প্রত্যক্ষ কানেকশানে পাচ্ছি না, পরোক্ষ কানেকশানে একটা হালকা করে পাওয়া যাচ্ছে। সেই জায়গাতে আপনার টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই জায়গাটা যেহেতু ইনডাইরেক্ট কানেকশানে আসছে, তাই এইটা খুব একটা আপনার জীবনে প্রভাব পড়বে না বা প্রভাব ফেলতে দেবে না, সেরকমই পাওয়া যাচ্ছে। এবারে যে আমরা আসছি ইচ্ছা পূরণের জায়গাটা, আপনি যদি ইচ্ছা পূরণের জায়গাটা দেখি, তাতে করে আমরা পাওয়া যাচ্ছে যেটা, এটাও কিন্তু পরোক্ষ কানেকশানে আসছে, অর্থাৎ প্রত্যক্ষ কানেকশানে কিন্তু আপনার ইচ্ছা পূরণের জায়গা আসছে না, কিন্তু পরোক্ষ কানেকশানে ইচ্ছা পূরণের জায়গা আসলেও বৃহস্পতি আপনার সহায় থাকবেন। তার কারণ কারণ আপনি এমনিতেই বৃহস্পতির জাতক, পাশাপাশি বৃহস্পতির যদি 5 নম্বর দৃষ্টিটা 11 নম্বর ঘরে পড়ে, স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে আপনার ইচ্ছা পূরণের জায়গাটাও কিন্তু ঠিকঠাক হবে বা ঠিকঠাক হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়াও বলা যেতে পারে যে আরও বেশ কতগুলো কানেকশান রয়েছে, সেটা হচ্ছে রোগের দিক থেকে, এটাও কিন্তু আসছে পরোক্ষ কানেকশান। আপনার কিন্তু ডাইরেক্ট কানেকশানে কোনো রকম রোগ জ্বালার জায়গাটা আসছে না, তাই আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে। তবে
একটা ছোট্ট কানেকশান রয়েছে, সেই কানেকশান অনুসারে বলা যেতে পারে একটু দাঁতের ব্যথা বা কিংবা হাড়ের ব্যথার জন্য বা গাঁঠের ব্যথার জন্য কষ্ট পেতে পারেন, তবে সেটা মারাত্মক আকারে নয়, সেটা সামান্য হালকা একটু হতে পারে সেরকম দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু আর সাচ বিশাল কিছু কানেকশন পাওয়া যাচ্ছে না, আপাতত মোটামুটিভাবে এই স্ট্রাকচার দাঁড়াচ্ছে। তো ওভারঅল বলা যেতে পারে যে আপনার 2026 সালের জানুয়ারি মাসটা কিন্তু মোটামুটিভাবে ভালোই কাটতে চলেছে। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে যদি বলি আমরা, সেদিক থেকেও ভালো রয়েছে, ইচ্ছা পূরণের দিক থেকেও ভালো রয়েছে, বিবাহের একটা সুযোগ রয়েছে। মেনলি কিন্তু বলা যেতে পারে খারাপ দিক থেকে যদি বলি, খারাপ কিন্তু অ্যাজ সাচ সেরকম কিছু নেই। একটাই বললাম, সেটা হচ্ছে ভাগ্যের দিক থেকে হয়তো আপনি ভাগ্যের স্বাদটা বুঝতে পারবেন না, কিন্তু ভাগ্য আপনার কাজ করবে, এটাই কিন্তু পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আশা করি পুরো জায়গাটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। জানুয়ারি মাস ভালো কাটুক আপনার, এবং গোটা 2026 সালটায় আপনি ভালো কাটান। তো যাই হোক, আশা করি ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েছেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করে নেবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটাকে ফলো করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এই চ্যানেলেতে আরও অনেকগুলো ভিডিও রয়েছে, আপনি চাইলে পামিস্ট্রির উপর ভিডিও রয়েছে, বা হস্তরেখার উপর ভিডিও রয়েছে, নিউরোলজির উপর ভিডিও রয়েছে, বাস্তুর উপর ভিডিও ভবিষ্যতে আসবে। তো চ্যানেলের সাথে থাকুন, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি সমস্ত কিছু বিষয়ের উপর নলেজ নিতে পারবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।